জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? প্রিয় দর্শক, কোথাও যাবেন না, একটু ভিডিওটা দেখুন। মৌলবাদ শব্দের অর্থ হচ্ছে মূল থেকে এসেছে, আর মৌলবাদী এই শব্দটাকে এ কথাটা মূলত খ্রিস্টান ধর্ম থেকে এসেছে। এটা ইসলামে মৌলবাদ শব্দটা আসে নাই। তো যাই হোক, খ্রিস্টান ধর্ম থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় মানুষ, কাফের মুশরিকরা এবং অন্য ধর্মের মানুষ যারা ইসলামকে বুকে লালন করে, কোরআন সুন্নাহ মোতাবেক চলে, কোরআনের সঠিক ব্যাখ্যা করে এবং কি হককে হক বলে, হারামকে হারাম বলে। আর কি এজন্য তাদেরকে কিছু নাস্তিকেরা এবং কি ইসলাম বিদ্বেষীরা এটাকে কটাক্ষ করে আলেমদেরকে মৌলবাদী বলে। তো যাই হোক, এরপরও যা আমরা আলহামদুলিল্লাহ আমরা মনে কষ্ট নিই না। আর কারণ এই মৌলবাদী শব্দটা হচ্ছে মূল থেকে আসছে, অর্থাৎ সে যারা এই ধর্মকে অন্তরে লালন পালন করে, ধর্মীয় রীতিনীতিকে মেনে চলে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকে যারা মৌলবাদীদের কে বলতেছে বিভিন্ন ধরনের কোণ দেখবেন, রাজনৈতিক ব্যক্তিত্ব মৌলবাদীদের ক্ষমতা আসতে পারবে না ইত্যাদি ইত্যাদি বলে তাদেরকে কটাক্ষ করতেছে। আজকে দেখুন, আজকে কেন এগুলো বলতেছে? কারণ তারা জানে মৌলবীরা যদি ক্ষমতায় আসে তাহলে দুর্নীতি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, অন্যের হক জোর জবরদস্তি করে খেতে পারবে না, বড় বড় মাল গিলতে পারবে না। এটাই তাদের সমস্যা, এটাই তাদের সমস্যা, আর কোনো সমস্যা না। কিন্তু অথচ তার কানের মধ্যে মৌলবী আজান দিছে, এমনকি কবরের ভিতরে হান্দাইতেও, কবরের ভিতরে ঢুকাইতেও এই মৌলবী লাগবে, জানাজা পড়াইতে তখন মৌলবীদের লাগবে। ঠিক আছে? তো প্রিয় বন্ধুরা, যারা আলেমরা, যারা ইসলামিক মাইন্ডের মানুষ দেখতেছেন, আসলে আমরা আসুন, আমরা ইসলামী কালচারটা বুকে লালন করে আমরা সামনে অগ্রসর হই। কে কী বলতেছে না বলতেছে এগুলো কর্ণপাত না দিয়ে আমরা ইসলামের জন্য কোনো কিছু করি এবং দেশের জন্য, দেশের মঙ্গল দেশের কল্যাণের জন্য আমরা এগিয়ে যাই। আর যারা মৌলবাদীদেরকে অপছন্দ করে, টিটকারি করে, মৌলবাদীদেরকে বলতেছে তারা ক্ষমতায় কেন আসবে, তাদের কাজটা কি আপনি বুঝে নেবেন। ওই যে ওই বড় বড় মাল খেতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, কালো টাকা, বাংলাদেশের টাকাগুলো তারা বিদেশে পাচার করতে পারবে না, এবং কি এটা জনগণের জন্য কোনো কিছু করতে তাদের মনে চায় না, সব কিছু তাদের ব্যাটের ভিতরে ঢুকাক, এটাই হচ্ছে তাদের কারণ। কিন্তু আলেমরা যদি, মৌলবীরা যদি ক্ষমতা আসে তাহলে এগুলো করতে পারবে না, তাই তো তাদের সমস্যা। তো প্রিয় বন্ধুরা, আপনারা এই বিষয়ে জানুন এবং কি দেশের মঙ্গল এবং দেশের কল্যাণের জন্য আপনারা মাথার মধ্যে একটু চিন্তা করুন যে মৌলবাদীদেরকে ক্ষমতা আনলে দেশের কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে। সেটা আপনারা গত কয়েক বছর থেকে আপনারা দেখতেছেন, জানতেছেন এবং বুঝতেছেন। সবার দিন শেষ। মৌলবাদীদেরকে শুধু একবারের জন্য আমি আলেমদের ক্ষমতা চাই। আমি সবার ক্ষমতা সবাই দেখেছে, দেশ চালানো দেখেছে, আলেমদের দেশ চালানো পরিচালনাটা দেখার আমার একটা শখ। আসুন আমরা একবার দেখি তারা কেমন দেশ চালায়, এরপরে না হয় তাদের বিরুদ্ধে আমরাও লিখবো, আমিও লেগে যাব যদি উল্টাপাল্টা চালায়। তা আসুন, আল্লাহ আমাদেরকে, আর কোনো কথা বাড়াবো না, আসুন আমরা সামনে আমরা আলেমদের পক্ষে কথা বলি, আলেমদের পক্ষে থাকি, আলেমদেরকে
এই নির্বাচনের জন্য সহযোগিতা করে। আসুন আমরা চাই যার দ্বারা ইসলামের উপকার হবে, দেশের উপকার হবে, দেশের মঙ্গল হবে, দেশের কল্যাণ হবে, আমরা তাদেরকে চাই। যারা ইসলামকে ভালোবাসে, সে যে দলেরই হোক না কেন, যারা ইসলামকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, আমরাও তাদেরকে ভালোবাসি। আল্লাহ হাফেজ।